গাইস তোমার সবাই কেমন আছো? ছাদে এসে দেখছি মা সব কাপড় জামাগুলো তুলছে নিচ থেকে, দেখছি নাকি এখানে দড়ি ছিঁড়ে পড়ে গেছে। ব্যাস মায়ের পেছনে লাগা শুরু করে দিয়েছি, মা একটা দুই থাপ্পড় মারলো, ব্যাস আমি সোজা হয়ে গেলাম। তারপর দেখছি দড়িটা কি জোর ছিঁড়ে গেছে, বাপরে ওটা অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য বাবু আর লোড নিতে পারেনি, লাস্টে ছিঁড়ে পড়ে গেল। চলো ভাই নতুন একটা দড়ি নিয়ে আসতে হবে। তো আমি এখন বেরিয়ে গেলাম গঙ্গার জল নিয়ে আসতে, কারণ গঙ্গার জলও শেষ হয়ে গেছে, ভাইকে বসিয়ে ফেললাম। তো চলো, তো ভাই দেখতেই পাচ্ছ এখানে মুখ ভেঙে ধরে গঙ্গার জলে এসে ভাই বলে একটা ফটো তুলি। তো চলো এখানে ফটো তুলে নাও টুক করে। তারপর আমি গঙ্গার জল ভরিলাম, তার ভাই বলছে ভাই আমি এটা তুলতে পারছি না। আলাম কি রে, হরলিক্স কম খেয়েছিস নাকি? তারপর আমরা খুব স্পিডে হাই স্পিডে বেরিয়ে গেলাম, ভাইকে দেখতেই পাচ্ছ দাঁত খেঁচাচ্ছে। তারপর খুব সুন্দরভাবে আমরা বাড়ি গেলাম। তারপর দড়িটা কিনতে গেলাম কাকার কাছে, কাকা দেখতেই পাচ্ছ বুড়ি বার করে চলে আসলো দড়ি দেওয়ার জন্য, একটা একটা গজ 30 টাকা করে। তো দেখতেই পাচ্ছ, তারপর বাড়ি এসে চান ঠান করে দেখতেই পাচ্ছ দড়িটা লাগিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে আমি কাপড় জামাগুলো শুকুর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে দড়িটা প্লিজ কমেন্ট করে বলবে। আর কি ওয়েদার, ও পুকুর ধারটা দেখছো কি সুন্দর লাগছে, এই গরম দিনে হেভি আওয়াজ আসবে। তার মধ্যে হিমসাগর আমের তো ভাই লটপট, দেখতেই পাচ্ছ এইখানে 5টা গাছ আছে ভাই হিমসাগরে। তারপর আজকে বাড়িতে বানাচ্ছে মাছের ঝাল আর চিংড়ির ভাপা, দেখতেই পাচ্ছ খুব প্রসেস চলছে। তো চলো ভাই আজকে দুপুরে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হবে, তো চলো একটু ওয়েট করি। তারপর দুপুরবেলা খেতে বসলাম চিংড়ির ভাপা, ভাত আর মাছের ঝাল। তাও কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবে। চলো রাখলাম, বাই।